হ্যালো ভিউয়ার্স, আমি প্রকাশ সাহা ডিজিটাল ইংলিশ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখি কি কি নিয়ে আলোচনা করব বা কি আমরা শিখব সেই বিষয়। আজকে আমরা আলোচনা করব লেটার। তো লেটারের আজকে আমাদের চতুর্থ পর্ব অর্থাৎ ফোর্থ পর্ব আমরা শুরু করতে চলেছি। তো এই পর্বে আমরা কী নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এডিটর লেটার। তো এডিটরের কাছে কিভাবে একটা সম্পাদকের কাছে লেটার নিউজ পেপার এডিটরের কাছে কিভাবে একটা লেটার লিখতে হয় সেই প্রক্রিয়াটাই আমরা আজকে আপনাদের দেখাবো। তো আশা করি এটা খুব একটা ইজি এবং সহজ মেথড। আর বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের বলছি যে এই লেটারটা আসার সম্ভাবনা থাকে। মাধ্যমিকে 90% আসার সম্ভাবনা থাকে, আর উচ্চ মাধ্যমিকে 90% আসার সম্ভাবনা থাকে, আর মাধ্যমিকের ক্ষেত্রে 50%। অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ লেটার। তো এই লেটারটা অনেকেই পরীক্ষা হলে ছেড়ে আসে। তো এই লেটারটার সাহায্যে আমরা প্রায় 10 নম্বর থাকে, তো 10-এর মধ্যে অনায়াসে 5 নম্বর পেয়ে যেতে পারি একটা ফরম্যাট ইউজ করে, কোনো সেন্টেন্স ঠিকঠাক না লিখেই। তো যদি আমরা সেন্টেন্সেস ঠিকঠাক লিখতে পারি তাহলে আরও আমাদের নাম্বারটা একটু বেড়ে যাবে। তো চলো আমরা বেশি কথা না বলে আমাদের লেটার অর্থাৎ আমরা ফরম্যাটটা কীভাবে ইউজ করব সেই ফরম্যাটের প্রসেসটাই আমরা শিখে নিই। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব যে ঠিক এই জায়গাটাতে টু দ্য এডিটর লিখব। তারপরেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে তারপরে এখানে যেই পত্রিকাটা অর্থাৎ যেই নিউজ পেপার সেই নিউজ পেপারের নামটা দেবো। এখানে দিয়েছি দ্য স্টেটমেন্ট, এখানে টেলিগ্রাফও হতে পারে। তারপরে সেই ডিস্ট্রিক্টের নাম দেব, তারপরে পিনকোড দেবো। এই হলো আমাদের প্রথমে শুরু স্টার্টিং। তো তারপরে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে যে ডান দিকে ঠিক এই জায়গাটাতে একটা আমরা ডেট অর্থাৎ তারিখ দেবো, যেই তারিখটাতে আমরা চিঠিটা লিখছি। তো তারপরে যেটা আসছে করতে হবে যেটা আমাদের সেটা হচ্ছে যে মাঝখানে একটা বিষয়বস্তু দিতে হবে। তো বিষয়বস্তুটা ঠিক এই জায়গাটাতে বসাবো এবং সেটা ইংরেজিতে বসাবো, আর বিষয়বস্তুটার ওপরে ডিপেন্ড করে আমাদের সব সেন্টেন্স লেখা শুরু হবে। তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে শেয়ার, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের একটা শেয়ার বলে শব্দ লিখতে হবে। যে কোনো চিঠির ক্ষেত্রে আমরা শেয়ার ইউজ করি, তো এই জায়গাটাতে আমরা শেয়ার বলে একটা সম্বোধন করব। তারপরে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা আমাদের দিয়ে শুরু করতে হবে যে থ্রু দ্য স্টেমড কলামস অফ ইউর নিউজ পেপার আই ভেঞ্চার টু রাইজ মাই ভয়েস এগেনস্ট। এই যে তারপরে এখানে যে বিষয়বস্তু বলেছে এই বিষয়বস্তুটাই আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ যে বিষয়বস্তুটা সম্পর্কে আমরা চিঠিটা লিখছি সেই বিষয়বস্তুটা আমাদের এখানে লিখতে হবে। তো তারপর যেটা আমরা লিখব সেটা হচ্ছে যে তারপরে আরও একটা সেন্টেন্স লিখব যে আই অন বিহাফ অফ মাই লোকালিটি উড লাইক টু মেক এ নোটিস দ্যাট। তারপরে এখানে আবার বলেছি কি একটা বিষয়বস্তু, অর্থাৎ যে বিষয়বস্তু সম্পর্কে আমরা চিঠি লিখছি সেই বিষয়বস্তুটা এখানে বসাবো। ইটস এ গ্রেট প্রবলেম ইন আওয়ার লোকালিটি বা কান্ট্রি। এই যে এই জায়গাটা লোকালিটি আর কান্ট্রি এখানে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে যে যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় তাহলে সেটা আমাদের হবে লোকালিটি, আর যদি সেটা দেশের সমস্যা থাকে তো সেই সমস্যার সম্পর্কে হলে কান্ট্রি ইউজ করব। তো আশা করি বুঝতে পারছো। তো তারপরে দেখো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই যে মাঝখানটাতে অর্থাৎ মধ্যেখানে দেখো আমি ফাঁকা ছেড়ে দিয়েছি। ফাঁকা ছাড়ার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে যে ফাঁকাটা ছাড়া হচ্ছে এই যে ফাঁকাটা ছেড়েছি এখানে আমাদেরকে কিছু সেন্টেন্স ইউজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে কিছু সেন্টেন্স মেকিং করতে হবে। তো সেই সেন্টেন্স মেকিং করব কিভাবে, তো সেই বিষয়বস্তুটার ওপর ডিপেন্ড করে আমাদের কয়েকটা সেন্টেন্স এখানে তৈরি করতে হবে। সেই টপিকের ওপর কী ধরনের সমস্যা এবং কেন লিখছি সেটা এডিটরটা সেই ধরনের একটা ডেসক্রিপশন আমাদের এখানে দিতে হবে। তো টেন্স আর ভয়েস আর প্রিপোজিশন যদি জানা থাকে তাহলে আশা করি তোমরা এখানে সেন্টেন্সগুলো লিখতে পারবে। তারপর আমরা লিখবো ঠিক এই যেখানে দেখো থ্রু দ্য স্টেমস যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচে থেকেই এই জায়গাটাতে, তো এই জায়গাটা থেকে আমরা শুরু করছি। এই জায়গাটা থেকে আমরা শুরু করবো, এইটুকুটা আমাদের লিখতে হবে। তো সেটা হচ্ছে কি দেয়ারফর থ্রু ইউর স্ট্রিমস কলামস আই সিক দ্য প্রম্পট অ্যাটেনশন অফ দ্য অথরিটিস টু সলভ দিস হ্যারাসিং প্রবলেম। এই সেন্টেন্সটুকু আমাদের লিখতে হবে। তো এটা লেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে তো তারপরে আমরা মাঝখানে এই জায়গাটাতে একটু থ্যাংক ইউ বলে জানাবো, থ্যাংকিং ইউ লিখবো।
তারপরে যেটা করতে হবে আমাদের সেটা এই জায়গাটা বাম দিকটাতে আমাদেরকে একটা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, যে চিঠিটা লিখছে তার এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। তো এই অ্যাড্রেসটা তোমার নিজের যেভাবে অ্যাড্রেস লিখে, অবশ্যই আশা করি তোমরা জানো যে কীভাবে একটা অ্যাড্রেস লিখতে হয়, তো সেই অ্যাড্রেসটা লিখবে। তারপরে যেটা করতে হবে যে এই যে ইয়োর্স ফেথফুলি বলে এখানে একটা নিজের নাম উল্লেখ করবো আমরা, তারা অর্থাৎ যে চিঠি লিখছে তার নামটা এখানে লিখবো, ইয়োর্স ফেথফুলি বলে এখানে নিজের নাম উল্লেখ করব। তো তারপরে এবার দেখো আমরা পুরো লেটারটাকে একবারে বা একটা পেজে যদি আনি তাহলে কি দাঁড়ায়, এই যে এইরকম দাঁড়াবে। তো এবং একটা আমি বিষয়বস্তুও দিয়েছি এখানে তোমাদের বোঝার জন্য, একটা বিষয়বস্তুর উল্লেখ করেছি। তো সেই বিষয়বস্তুটা দেখো প্রথম দিক থেকে আরও একবার বলি যে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, তারপরে হচ্ছে মালদা, তারপরে 732103, এই হলো আমাদের পিনকোড আর এডিটরের ঠিকানা। যে চিঠি লিখতে গেলে যা প্রথম শুরু করতে হয়, টু দিলাম, তারপরে দ্য এডিটর দিয়ে শুরু, তারপর দ্য স্টেটসম্যান মালদা, তারপরে পিনকোড নাম্বার। তারপরে দেখো এদিকে একটা ডেট দিয়েছি, ডেটের পরে দেখো সাবজেক্টের জায়গাটা দিয়েছি ব্যাড কন্ডিশন অফ হসপিটাল। তো এই যে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, তো হাসপাতালের শোচনীয় অবস্থা সম্পর্কে একটা আমরা এডিটরের কাছে, সম্পাদকের কাছে একটা চিঠি লিখছি। তো প্রথমেই স্যার দিয়ে শুরু করছি। তারপরে দেখো থ্রু দ্য স্ট্রিমড কলামস অফ ইউর নিউজ পেপার আই ভেঞ্চার টু রাইজ মাই ভয়েস এগেন, এই যে তারপরে ওখানেই বলেছিল যে বিষয়বস্তু, তো বিষয়বস্তুটা হচ্ছে কি দ্য ব্যাড কন্ডিশন অফ আওয়ার হসপিটাল, এটা বসিয়ে দিলাম। তারপরে দেখো আই অন বিহাফ অফ মাই লোকালিটি উড লাইক টু মেক এ নোটিস দ্যাট, এই যে তারপরে আবার বলেছিল বিষয়বস্তু, তো এই জায়গাটাতে আমরা আবার ব্যাড কন্ডিশন অফ হসপিটালটা বসিয়ে দিলাম। তারপরে দেখো ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার লোকালিটি, তো এই জায়গাটাতে আমাদের একটু পাল্টাতে হবে। তো যদি আমার সেটা লোকালিটির সমস্যা হয় তাহলে লোকালিটি বসাবো, আর যদি কান্ট্রির সমস্যা হয় তাহলে কান্ট্রি। তো এটা আশা করি আমাদের লোকালিটির সমস্যা হবে, তো এটা লোকালিটি বসাতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে ফাঁকা, তো এখানে ফাঁকার সম্পর্কে তো আমি বলেই দিয়েছি আগে, যেখানে কয়েকটা ডেসক্রিপশান দিতে হবে। তো এই ডেসক্রিপশানটা আমি এর পরের পেজে আমি দেখাবো তোমাদের যে কী ধরনের ডেসক্রিপশান দিতে হয়। তো তারপর আমাদের এটা লিখতে হবে দেয়ারফর থ্রু your stems columns I seek the prompt attention of the authorities to solve this harassing problem, এটা লিখতে হবে। তো এই হলো আমাদের ফরম্যাট, বডির মূল অংশ, এইটুকুটা হচ্ছে আমাদের বডিটার মূল অংশ চিঠির। এখান থেকে শুরু করে এই যে বডির কাঠামোটা হচ্ছে আমাদের এটা, এইটুকুটা করলাম। তো এইটুকুটা লেখার পর পুরোটাই হুবহুব লিখে দেবো, আর মাত্র দুই জায়গাতে শুধু পরিবর্তন করব। তারপরে চলে আসছে আমাদের এখানে অ্যাড্রেস, যে চিঠিটা লিখবে তার অ্যাড্রেস দেবো এখানে। তারপরে দেখো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মাঝখানে যেটা থ্যাঙ্কিং ইউ জানাবো, তারপরে এই জায়গাটাতে নিজস্ব নামটা লিখবো ইয়োর্স ফেথফুলি বলে। তো এই হলো আমাদের এডিটর লেটারের একটা বড় ডেসক্রিপশন। এবং একটু আগে আমি বললাম যে একটা ডেসক্রিপশন দেখাবো, তো ওই ডেসক্রিপশনটা একটু দেখিয়ে দিই। তো দেখো প্রথমে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো সেখানে ভরতেই পারি বা লিখতেই পারি। উই হ্যাভ বিন সাফারিং ফ্রম দ্য সেভি কন্ডিশন অফ দ্য হসপিটাল অফ আওয়ার ভিলেজ, এই ধরনের সেন্টেন্স ইউজ করবো। তো এই ধরনের সেন্টেন্স টেন্স ভয়েস জানা থাকলে লিখতে পারা যায়। তারপরে যে ধরনের লিখবো দেখো যে দ্য ডক্টরস ডু নট অ্যাটেন্ড দ্য হসপিটাল রেগুলারলি, তো ইজি সেন্টেন্স এগুলো, তো টেন্স আর ভয়েস থাকলেই হবে শুধু। তারপরে দেখো দ্য নাম্বারস অফ দ্য বেডস ইন দ্য হসপিটাল আর ভেরি পুয়ার, তাহলে আমাদের হাসপাতালের বেডের সংখ্যা হচ্ছে খুবই কম, তো ডাক্তার ঠিকঠাক আসে না। তারপর হচ্ছে আমরা এই জঘন্যতম সমস্যা থেকে ভুগছি আমাদের এই গ্রামের। এই ধরনের সেন্টেন্সগুলো ছোটো ছোটো করে বাংলায় ভাববে আর ইংলিশে তোমরা ট্রান্সলেট করে বসিয়ে দেবে। তারপরে দেখো ফলে কী হচ্ছে দ্য পেশেন্ট লাই অন দ্য ফ্লোর, যেহেতু সেখানে বেড নাই তাহলে কী করছে তারা মেঝের উপরে ঘুমিয়ে থাকছে, ঘরের মেঝে। তারপরে কী বলছে দেখো, বলছে যে দ্য মডার্ন ইনস্ট্রুমেন্টস ফর ট্রিটমেন্ট আর নট অ্যাভেলেবেল ইন দ্য হসপিটাল, তার কী হলো আধুনিক যন্ত্রপাতি, চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি নাই সেখানে, অতিরিক্ত নাই। তারপরে দেখো দ্য সিরিয়াস পেশেন্ট ডু নট গেট মডেস্ট ট্রিটমেন্ট, তাহলে কী হলো যে যারা সিরিয়াস মানে সাংঘাতিক হয়ে আছে, তো তারা কী হচ্ছে ঠিকঠাক ভালো চিকিৎসা পাচ্ছে না, গুড মডেস্ট ভদ্র আচরণ পাচ্ছে না। তারপরে দেখো ওই যে কনসিকুয়েন্ট, ফলে কী হচ্ছে দ্য পেশেন্টস ডাই উইদাউট প্রপার ট্রিটমেন্ট, তাহলে সঠিক চিকিৎসার ফলে তারা মারাও যাচ্ছে। বিসাইডস দ্য নার্সেস ইন আওয়ার হসপিটাল আর নট এনাফ ট্রেন্ড, তাহলে এবং কি আমাদের হাসপাতালে যে চিকিৎসা
সেবিকাগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তাহলে এই হলো আমাদের এডিটর লেটার, এবং এডিটর লেটারের একটা বড় ফরম্যাট এবং ডেসক্রিপশানটাও আমি একটু তোমাদের বলে দিয়েছি। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আর তো বন্ধুরা, একটা লাইক কিন্তু আমাদের দিতে হবে। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটা আবদার থাকবে যে লাইক অন্ততপক্ষে একটা ভিডিওটা দেখার পরে দিতেই হবে। আর আরও অন্যান্য টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। আর কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক তো দিবেই, আর বন্ধুদের শেয়ারও করবে। আর যদি তোমাদের কোনো বিষয়ের ওপর কোনো টিউটোরিয়াল দাবি থাকে বা টিউটোরিয়াল তৈরি করার রিকোয়েস্ট থাকে যে এই বিষয়ে একটা টিউটোরিয়াল বানানো হোক, কোনো খুব অসুবিধা আমার, তো অবশ্যই সেটা জানাবে। আমি যত সাধ্য আপনাদের চেষ্টা করব।